বন্ধুগণ, আজকে যে ঘটনা নিয়ে এখানে আমরা জমায়েত হয়েছি তা নিয়ে বেশি কোনো কথা বলার আর বোধহয় জায়গা নেই। দ্বিতীয় কথা বললে যারা গুছিয়ে কথা বলতে পারেন তারা এখানকার সমস্যাগুলো এখনই বলেছেন। এই প্রস্তাবের মধ্যেও আছে সেই সমস্ত বিষয়গুলো। সেখানে নতুন কিছু আমি তো যোগ করতে পারবো না। যেটুকুন যোগ করতে পারি সেটুকুন সহস্র লক্ষ কলকাতাবাসীর বা বাঙালির বঙ্গবাসীর সকলের যে মর্মান্তিক দুঃখ, যেটা জানি না কি বলে বলবো, এরকম এ তো একদম স্তব্ধ করে দেওয়ার মতন একটা শোক যা হঠাৎ এই শহরের বুকের উপর ঝাঁপিয়ে পড়েছে। হয় কেন এগুলো ঘটছে, এগুলো খুব যথোপযুক্ত ভাবেই বিকাশ ভট্টাচার্যের প্রস্তাবের মধ্যে বলা হয়েছে। তার বিষয়ে অনুসন্ধান হোক। যদি কারো বা কোনো সংগঠনের বা কোনো দলের এর মধ্যে কোনো ভয়ানক কোনো দায়িত্ব থাকে, তাহলে সেগুলো শাস্তিরও ব্যবস্থা হোক। কেননা আমরা তো দেখছি এরকম মাঝে মাঝেই এইরকম প্রায় বর্বরোচিত ঘটনা ঘটে যাচ্ছে। এই আমরা কোন সমাজে আছি, কোন যুগে আছি? কেন এরকম ঘটবে? কেননা আমরা তো দেখছি এরকম মাঝে মাঝেই এইরকম প্রায় বর্বরোচিত ঘটনা ঘটে যাচ্ছে। এই আমরা কোন সমাজে আছি, কোন যুগে আছি? কেন এরকম ঘটবে? এখনো অব্দি কতজন মৃত তার নির্ধারিতই হলো না, এবং নির্ধারণ করেও আর কোনো ফল দেবে কি? যারা মারা গেলেন তাদের আত্মীয় স্বজনদের কাছে বড়ই শোকাবহ ঘটনা। আমি সেই জন্য আপনাদের মধ্যে এসেছি একটাই কথা জানাবার জন্য, যে আমি আছি এই দুঃখের দিনে এর প্রতিবাদ করতে। একে সত্যি সত্যি বলতে কি অক্ষম ধিক্কার জানাতে। অক্ষম এই জন্য যে আমি তো কিছু করতে পারছি না, তবু আপনাদের সঙ্গে আছি। সবাই মিলে যদি একটা প্রতিবাদ মঞ্চ গড়ে তোলা যায়, এর জন্য সবাই মিলে যদি ভবিষ্যতের পথে কোনো একটু এগোনো যায়, যে যেখানে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে গেলে বা এরকম ত্রুটিগুলো ঘটতে গেলে পাঁচবার ভাববেন যাদের দায়িত্ব তারা। প্রতিবাদ সত্যি সত্যি তৈরি করি। এসেছেন, আমি আপনাদের সহমর্মী, এটুকু বেশি আমি আর কিছু বলছি না। আসুন আমরা একটা প্রতিবাদ সত্যি সত্যি তৈরি করি।